হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো অনেকদিন পর অন স্ক্রিন আবার চলে এসেছি তোমাদের জন্য, কেননা আগামী কয়েক মাস পরেই আমরা মেবি দেখতে চলেছি যে এসএলএসটি পিটি বা এসএলএসটি পরীক্ষা 2022 অর্থাৎ সেকেন্ড এসএলএসটি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো কবে সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই নিয়ে এখনও সঠিক গাইডলাইন না এলেও আমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে নিতেই হবে, কেননা আমরা দেখেছি যে প্রাইমারি টেট 2022-এ কী ধরনের সমস্যাতে আমরা ফেস করেছি বা কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা গেছি। কীরকম ধরনের সমস্যা আমরা যদি দেখি, যে প্রাইমারি টেটের নোটিফিকেশান আসার পরবর্তীতে অনতি বিলম্বে কিন্তু পরীক্ষার ডেট ফিক্সড হয়ে যায়, এবং পরীক্ষার ডেট যখনই ফিক্সড হয়ে গেছিল আমাদের কাছে কিন্তু সময় ছিল না নিজেদেরকে সঠিকভাবে প্রিপেয়ার করার। সেই ভুলটা আমরা করব না। সুতরাং এসএলএসটিতে কি কি থাকবে না থাকবে সেটা পরের কথা। আপাতত কি রয়েছে এসএলএসটিতে যদি দেখি, সাঁওতালি মিডিয়ামের যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সাঁওতালি মিডিয়ামের এসএলএসটি পরীক্ষাতে আমাদের কিন্তু পিটির যে পার্ট সেটা ছিল সাঁওতালি মিডিয়ামের, সেই পোর্শনটুকু ধরে আমরা যদি এগিয়ে যেতে চাই তাহলে আমাদের কিন্তু এখনও হাতে অস্ত্র রয়েছে। এসএলএসটি পিটির নতুন সিলেবাসে কি থাকবে না, মার্কস ডিডাক্ট হবে কি হবে না সেটা পরের কথা। বাট আমাদের কাছে গতদিন আমি যেরকম আলোচনা করেছিলাম যে 150 মার্কসের পিটি সেটা 100 হতে পারে, বাট আমাদের আপাতত 150 মার্কস হাতে অস্ত্র রয়েছে। সেই 150 মার্কসের যে সিলেবাসটা সেটা আমরা ফলো আপ করবো, এবং 1 বাই 1 সাবজেক্ট ওয়াইজ সিলেবাসগুলো নিয়েও আগামী দিনে ডিসকাস করবো। এবং তার পাশাপাশি আজকের এই ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল একটা আপডেট আমি দিতে চলেছি, যেটা শুনলে তোমাদের কিন্তু মন অনেকটাই খুশিতে ভরে যাবে। কেননা আমরা দেখেছি যে এসএলএসটির আগে প্রাইমারি পরীক্ষা হয়েছে, এবং প্রাইমারিতে যতটা পেরেছি আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, এবং সেখানে একটা 15 ডেজের ম্যাথ কোর্স আমরা দেখেছিলাম ফ্রি অফ কস্ট তোমাদের জন্য গালিব স্যার প্রোভাইড করেছিলেন। তো সেই সংক্রান্ত বিষয়ে ডিসকাস থাকবে, এবং এসএলএসটির ডিটেল আজকে আমরা ডিসকাস করব। 2022-এর বা 23-এর নোটিফিকেশান আসলো কি আসলো না সেটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, আমাদের আগে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবে, লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করতে থাকবে, যাতে পরবর্তীতে আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসতে পারি। তো মেন ফিচার্স আমাদের কি কি থাকছে সেটা আগে আমরা প্রথমে দেখে নেব। তো চলো নেক্সট পেজে আমরা চলে যাই। তো দেখো এখানে আমাদের মেন ফিচার্সের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমত এসএলএসটি পিটি, যেটা এর আগে আমরা দেখেছি যে সাঁওতালি মিডিয়ামের বক্তব্য অনুযায়ী এখানে আমাদের সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা পাচ্ছি 70 নাম্বার। এই 70 নাম্বার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কি থাকে এই সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি কি বিষয় থাকবে সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। এখানে 70 নাম্বার, তো ধরে নাও 70 প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি পাটিগণিত এবং পরিমিতি। এই পাটিগণিত এবং পরিমিতি কিন্তু যথেষ্ট প্রো লেভেলের হতে চলেছে। আমরা কিন্তু প্রাইমারি টেটে যেমন দেখেছি, টেটে আমরা যেমন দেখেছি যে একদম বেসিক লেভেলের ম্যাথ এসছিল, সেই ম্যাথ কিন্তু বেসিক লেভেলের ম্যাথ কিন্তু এখানে থাকবে না। সুতরাং আমাদের ম্যাথের যে পোর্শনটা সেটা কিন্তু যথেষ্টভাবে খুব সুন্দরভাবে আমাদেরকে দুর্দান্তভাবে প্র্যাকটিস করে করে দীর্ঘদিন ধরে আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করে তবে পরীক্ষা দিতে আমাদেরকে যেতে হবে। তো দেখো এখানে পাটিগণিত এবং পরিমিতিতে থাকছে আমাদের 40 মার্কসের যে বিষয়টা রয়েছে সেটা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশে কিন্তু আমরা পাচ্ছি 40 মার্কস। এই হয়ে গেল 70 প্লাস 40 110। তারপরে আমাদের এখানে রয়েছে কত 40 মার্কস। সুতরাং এখানে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 150। হাতের লেখা একটু খারাপ হতে পারে, কেননা পেন ট্যাব ইউজ করছি। পেন ট্যাবে আমি খুব ভালো প্রো লেভেলের লেখা এখনও প্র্যাকটিস করে উঠতে পারিনি, কেননা অনেকদিন পর আমি পেন ট্যাব ইউজ করি। তো বোঝা যাচ্ছে তোমাদের, আশা করছি বোঝা যাচ্ছে, বোঝা গেলেই হলো, সমস্যা নেই। তো 150 মার্কসের তোমাদের এই যে পিটি টোটাল আমরা দেখতে পাচ্ছি পিটির এই ম্যাটারটা থাকছে 150 মার্কসের। তো আশা করছি এখান থেকে তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবার এই 150 মার্কসের মধ্যে আমাদের কোন কোন জিনিসগুলো ভালোভাবে দেখতে হবে, কোন কোন জায়গা থেকে বিষয়গুলোকে আমাদেরকে তুলতে হবে, পুরো ওভারঅল কোন কোন ক্লাসের বইগুলো ফলো আপ করা প্রয়োজন আছে, তার একটা বেসিক কনসেপ্ট দিচ্ছি, এবং পরবর্তীতে তো এর ডিটেল ডিসকাশন অবশ্যই আসবে। তো একদম প্রথমে আমরা সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিলেবাস রয়েছে সেটা দেখব। ইতিহাস বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সংস্কৃতি, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম যে থাকবে, বাট এখানে ইতিহাস হয়ে গেছে, এইটা একটু তোমরা মানিয়ে নিও, বানানটা একটু ভুল হয়েছে পিপিটির সময়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে থাকছে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি। অর্থাৎ ভারতীয় ইতিহাস বলতে আমরা বুঝছি একেবারে আমাদের যে প্রাচীন ভারতের ইতিহাস থেকে, অর্থাৎ অ্যানসেন্ট ইন্ডিয়া যে হিস্ট্রি, অর্থাৎ অ্যানসেন্ট ইন্ডিয়া থেকে
বর্তমান মেডিয়েভাল ইন্ডিয়া থেকে শুরু করে আধুনিক ভারত পর্যন্ত এই ভারতের ইতিহাস সংক্রান্ত আমাদের বিষয় জানতে হবে। তার পাশাপাশি আমাদের আর কি বিষয় জানতে হবে, এর সাথে সাথে শুধু এখানেই শেষ নয়, আমাদেরকে কিন্তু আরও বেসিক লেভেলের কিছু বিষয় জানতে হবে এবং প্রো লেভেলের হিস্ট্রিও জানতে হবে, না হলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। এবং সংস্কৃতি, ভারতের যে কালচার অর্থাৎ প্রাচীন ভারত, তারপরে মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এই প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটা সেকশনটাই কিন্তু আমাদের জেনে রাখতে হবে। অর্থাৎ ওভারঅল আমাদের ভারতের ইতিহাস এবং সংস্কৃতিটাকে কিন্তু বলতে গেলে গুলে খেতে হবে, তবে আমরা পিটিতে বা প্রিলিমিনারি টেস্টে আমরা কিন্তু ভালো স্কোর করতে পারবো। এই ভারতীয় ইতিহাস সংক্রান্ত বিষয় জানতে গেলে আমাদের একেবারে বলতে গেলে 6 থেকে 12 পর্যন্ত ইতিহাসের সেকশন কিন্তু আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেখান থেকে আমাদের কোশ্চেনগুলোকে কিন্তু সলভ করার চেষ্টা করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা রয়েছে এখানে, আমাদেরকে ডিটেল আগে পড়তে হবে, অর্থাৎ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা দেখেছি প্রাইমারির ক্ষেত্রে বেসিক কনসেপ্ট কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রেখেছিল। বেসিক কনসেপ্ট একদম বেস থেকে আমাদেরকে জানতে হবে। তো ভারতের ইতিহাস আমাদের জানতে হবে, সংস্কৃতি জানতে হবে। তারপরে রয়েছে ভারতের সংবিধান, সংবিধানের প্রত্যেকটা ধারা, সংবিধানের যে প্রত্যেকটা পোর্শন রয়েছে, আইনের যে বিষয়গুলো রয়েছে, সেই সংবিধানের পুরো পোর্শনটা আমাদেরকে পুরো পড়ে ঝালিয়ে নিতে হবে। তো সংবিধানটা যথেষ্ট টাফ একটা ব্যাপার, কেননা সংবিধানের ধারা, সংবিধানের উপধারা, একাধিক বিষয় রয়েছে। তো এখন থেকে আমাদের প্রস্তুতি যদি আমরা শুরু না করি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমরা এই বিষয়গুলোকে কভার আপ করতে পারবো না এবং নোটিফিকেশান দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হয়ে গেলে আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাব। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ভারতের সংবিধান রয়েছে, সংবিধানের প্রত্যেকটা পোর্শন পড়তে হবে। এখানে আমাদের ভারতের সংবিধানের ওপরে বিশেষ কিছু বইও রয়েছে, সেই বইগুলো নিয়ে পরবর্তীতে ডিসকাস করব। এরপরে রয়েছে বই ও লেখক, অর্থাৎ এতদিন ধরে আমরা যে বুকস অ্যান্ড অথর্স যেগুলো আমরা পড়েছি, যে কোন বই কার লেখা বা আমাদের যে বিষয়গুলো রয়েছে একাধিক বিষয়, সেখানে বই এবং লেখকদের যে তালিকাগুলো থাকে, সেই বই এবং লেখকের তালিকা, বই এবং লেখকের পোর্শনটা আমাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে ভারতের অর্থনীতি এবং পরিকল্পনা, অর্থাৎ ইকোনমিক্যাল যে পার্সপেক্টিভ অফ ইন্ডিয়া, ভারতের যে ইকোনমিক্স সিস্টেম বা ইকোনমি সিস্টেম রয়েছে, জাস্ট লাইক বিসিএসে যেমন আমাদের ইকোনমিক্সের পার্ট পড়তে হয়, সেই যারা অলরেডি বিসিএস নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু পিটি সিলেবাসটা অনেকটা ইজি হয়ে যেতে পারে। তো এই ভারতের অর্থনীতি তোমাদের পড়তে হবে, ইকোনমিক্সের বিভিন্ন বই রয়েছে সেগুলো নিয়েও আসবো পরবর্তীতে। তো এইগুলো পুরো বেসিক লেভেল থেকে কিন্তু তোমাদের প্রো লেভেল পর্যন্ত জানতে হবে। এবং অর্থনৈতিক যে পরিকল্পনা রয়েছে, অর্থাৎ ইকোনমিক্যাল যে প্ল্যানিং, বিভিন্ন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে আরও পরপর যে পরিকল্পনাগুলো এসেছে, সেই প্রত্যেকটা, এবং বাজেট অর্থনীতি, বাজেট অধিবেশন থেকে শুরু করে কোন অধিবেশনে কি বক্তব্য, এই প্রত্যেকটা সেকশন আমাদেরকে জানতে হবে। নেক্সট আসছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ভারতীয় ভূগোল। যেমন আমরা ভারতীয় ইতিহাস পড়লাম, তেমনি আমাদেরকে ভারতীয় ভূগোল পড়তে হবে। এও এমনি 6 থেকে 12 পর্যন্ত লেভেলের ভূগোলের যা বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। টেক্সট বই প্রথমে ফলো করতে হবে, তার পরবর্তীতে জিওগ্রাফির যতগুলো বই থাকা উচিত, জিওগ্রাফির যতগুলো বই বা জিওগ্রাফির যতগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য বই দরকার সেগুলো পড়তে হবে। এবং এখানে আঞ্চলিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, ওভারঅল ভূগোল কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ভারতের ভূগোল। এখন থেকে তোমরা এই জিনিসগুলো চর্চা করতে শুরু করে দাও। নেক্সট আসছে সাহিত্য, অর্থাৎ লিটারেচার আমাদেরকে পড়তে হবে। লিটারেচারের মধ্যে কি ভাগ রয়েছে সেই জিনিসগুলো অবশ্যই নিয়ে চলে আসব। ভারতীয় ভূগোল, সাহিত্য, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের থাকছে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে 70 মার্কস, সেই 70 মার্কস এখান থেকে তোমরা পাচ্ছ। নেক্সট আসছে খেলাধুলা, অর্থাৎ বিভিন্ন খেলার সাল, তারিখ, কি প্রাইজেস রয়েছে, অ্যাওয়ার্ড রয়েছে, কোন খেলা কোন দেশে প্রচলিত, কোন খেলা কিভাবে খেলা হয়ে থাকে, কতজন প্লেয়ার থাকে, এই ওভারঅল খেলাধুলার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে। নেক্সট আসছে সাধারণ বিজ্ঞান, যেটা আরও ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। এই সাধারণ বিজ্ঞানের মধ্যে আমরা কি পাচ্ছি, পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স পাচ্ছি, রসায়ন পাচ্ছি, কেমিস্ট্রি পাচ্ছি, দ্যাট মিনস তারপর জীববিদ্যা বা বায়োলজিক্যাল সায়েন্স, এবং পরিবেশ। এই পরিবেশের মধ্যে কিন্তু আমাদের একাধিক পোর্শন চলে আসবে, বিভিন্ন পরিবেশ সংক্রান্ত আন্দোলন, পরিবেশের যে অবনমন বা পরিবেশের যে বাস্তুতন্ত্র থেকে ইচ অ্যান্ড এভরিথিং, তুমি কোনো একটা পার্টিকুলার সেকশনে পরিবেশকে আটকে রাখতে পারবে না। তেমনি পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশ, এই 4টে পোর্শন নিয়ে কিন্তু তোমাদের সাধারণ বিজ্ঞান। এখান থেকে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো যে পিটি পরীক্ষাটা কতটা কঠিন হতে চলেছে।
প্রথমত পিটিতে তোমাদের যে 150 মার্কস থাকবে, এই পিটির ওয়েটেজ কিন্তু ক্যারি করবে 100, আগের দিনে আমি বলে দিয়েছি, ঠিক আছে। এই পিটির ওয়েটেজ ক্যারি করে 100। এবার যদি পিটি 150 থেকে 100 হয়ে যায়, সেক্ষেত্রে কত মার্কস ক্যারি করবে সেটা এখনই বলা সম্ভব নয়, কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো যে পিটিতে কিন্তু পাস করলে তবেই কিন্তু তোমাদের সাবজেক্টের খাতা দেখা হবে। তো সেই কারণে পিটিটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, পিটিতে পাস করার মতো করে অবশ্যই পড়তে হবে, এবং পিটিতে নির্দিষ্ট একটা কাট অফও কিন্তু থাকবে আশা করা যায়। তো এইভাবে পুরো পোর্শন তোমাদের থাকবে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, কতটা হেক্টিক পড়াশোনা হতে চলেছে SLST পিটির জন্য, সেটা এই সিলেবাস, সাধারণ জ্ঞানের পার্টিকুলার সিলেবাসটা দেখে আমরা বুঝতে পারছি। এর পাশাপাশি এখনও ম্যাথ থাকছে, এখনও আমাদের যে ইংলিশ থাকছে, সেই পোর্শনগুলো থাকছে। তারপরে আসছে আমাদের বর্তমান ঘটনা, অর্থাৎ যে কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমান যে ঘটনাগুলো ঘটছে। আমরা ধরতে পারি ফিফা ওয়ার্ল্ড কাপ, 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করেছে, গোল্ডেন বুট কোন প্লেয়ার পেয়েছে, গোল্ডেন গ্লাভস কোন প্লেয়ার পেয়েছে। তো এই বর্তমান ঘটনা এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাবো। এরপর আমরা যে পোর্শনটা চলে যাচ্ছি সেটা হচ্ছে পাটিগণিত এবং পরিমিতির যে পাঠ্যক্রম রয়েছে, এই পোর্শনটার জন্য তোমাদের গালিব স্যার কিন্তু কমপ্লিট গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করবেন। SLST পিটি সংক্রান্ত একটা ম্যাথ সাপোর্ট তোমাদেরকে আমরা দিতে চলেছি, তার জন্য একটা নির্দিষ্ট বক্তব্য আজকে আমি এখানে অবশ্যই রাখবো। কিন্তু তার আগে তোমাদের এই সিলেবাসটা আমি একটুখানি বলে নিই। তার কারণ SLST পিটিতে আমরা দেখতে পাচ্ছি যে 40 মার্কসের কিন্তু ম্যাথ আমরা পেতে চলেছি। 40 মার্কসের ম্যাথ কিন্তু 9টা যোগ, অর্থাৎ প্রাইমারি টেটের 30 মার্কসের যে ম্যাথ ছিল, সেই 30 মার্কসের ম্যাথের সাথে পিটির এই যে 40 মার্কসের ম্যাথকে কিন্তু গোলালে চলবে না। এই 40 মার্কসের ম্যাথ কিন্তু যথেষ্ট হার্ড ম্যাথ হতে চলেছে, এবং এই ম্যাথ কিন্তু পুরোপুরি তোমাদের 6 থেকে যে কোনো ক্লাস পর্যন্ত তোমাদেরকে টানতে হতে পারে এই ম্যাথ। সুতরাং এই ম্যাথ কিন্তু যথেষ্ট টাফ। এই ম্যাথ সংক্রান্ত বিষয়ে তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন অবশ্যই দরকার, গাইডেন্স দরকার, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। তো ম্যাথের মধ্যে আমরা পাচ্ছি সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম যেটা, এলসিএম এবং এইচসিএফ যেটা, লসাগু গসাগু গড় পাচ্ছি, অনুপাত এবং অনুপাতের মধ্যে যে ভাগ সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট এবার রয়েছে এখানে মিশ্রণ। তো মিশ্রণের মধ্যে আমরা কি কি বিষয় পাবো সেগুলো স্যার তোমাদেরকে ডিটেল ডিসকাশন করে দেবেন। তারপরে আসছে পার্টনারশিপ অর্থাৎ অংশীদারিত্ব, শতাংশ থাকছে, লাভ ক্ষতি থাকছে, সাধারণ সুদ বা সিম্পল ইন্টারেস্ট, সময় এবং কাজ থাকছে, সময় এবং দূরত্ব থাকছে। সুতরাং এই পোর্শনগুলো আমরা যখন আমাদের 6, 7, 8, 9, 10-এ পড়তাম, সেই টাইমে কিন্তু যথেষ্ট আমাদের পীড়াদায়ক বা বেদনাদায়ক হতো এই পোর্শনগুলো। সুতরাং এখন এই পোর্শনগুলোকে আমাদেরকে করতেই হবে পিটি ক্র্যাক করতে গেলে বা আমাদের স্কুল সার্ভিস কমিশনের চাকরি করতে গেলে। তারপরে আমরা আসছি সরলীকরণ বা সিম্পলিফিকেশান রয়েছে। তারপরে আমাদের রয়েছে বর্গমূল, যেগুলো কিন্তু যথেষ্ট বোঝার বিষয় রয়েছে এবং প্র্যাকটিস বাই প্র্যাকটিস এগুলো কিন্তু প্রয়োজন। তারপরে রয়েছে বয়সের উপর ভিত্তি করে সমস্যা, অর্থাৎ পিতা পুত্রের বয়স বা যে বয়স সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেই বয়সের উপর ভিত্তি করে সমস্যা। তারপরে ক্ষেত্রফলের মধ্যে ত্রিভুজ পাচ্ছি, বৃত্ত পাচ্ছি, চতুর্ভুজ। এই সমস্ত পোর্শনগুলো কিন্তু তোমাদের একেবারে ডাই হার্ড চেষ্টা করতে হবে তাড়াতাড়ি, যাতে তোমরা এইগুলোকে আয়ত্ত করে পিটিতে ক্র্যাক করতে পারো। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল দেখলাম, ক্ষেত্রফলের পর আমরা দেখতে পাচ্ছি আয়তন এবং পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনক্ষেত্র, গোলক, সিলিন্ডার এবং শঙ্কু। সুতরাং এখান থেকে তোমরা বুঝতে পারছো যে পিটির সিলেবাসটা কতটা একটা নির্দিষ্ট মাপকাঠি জুড়ে তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে, যাতে করে পিটিতে ক্র্যাক করতে গেলে যথেষ্ট পড়াশোনা তোমাদের প্রয়োজন হয় এবং পিটিতে ক্র্যাক করতে গেলে যথেষ্ট পরিশ্রম তোমাদের প্রয়োজন হয়। তো এই প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য স্যার তোমাদের সামনে অবশ্যই আসবেন। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো স্যারকে যে পিটিতেও যাতে স্যার তোমাদেরকে সাপোর্ট দেন। 15 ডেজের যে ক্লাসটা আমাদের হয়েছিল ফ্রি অফ কস্ট, সেখানে প্রচুর রিভিউ পেয়েছি এবং সেই ক্লাস সংক্রান্ত বিষয় কতটা সফল হলো সেই ক্লাস, সেই নিয়ে একটা ডিটেল ভিডিও আমরা আনতে চলেছি খুব শীঘ্রই। এত পরিমাণ রিভিউ এসছে এবং সেখানে এতটা রেসপন্স রয়েছে যে সেইগুলোকে এক জায়গায় করে আমাদের পরবর্তী পরিকল্পনা সামনে আসতে আসতে একটু দেরি হচ্ছে, খুব শীঘ্রই কয়েকটা দিনের মধ্যেই চলে আসবে। তো নেক্সট আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি সিলেবাস, যেটা আরও মানে কঠিন পোর্শন, কেননা প্রাইমারিতে টেটে আমরা দেখেছি ইংরেজিতে অনেকের কিন্তু প্রবলেম হয়েছে। ইংরেজির মধ্যে এখানেও কিন্তু প্রো লেভেলের ইংরেজি থাকবে, ফ্রেজেস, আইডিওমেট্রিক যে
এক্সপ্রেশন, তারপরে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ যেগুলো রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দ চয়ন, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে আমরা দেখেছি শূন্যস্থান পূরণ, তারপরে রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক শব্দের বিপরীতার্থক শব্দ যেগুলো রয়েছে, তারপরে হচ্ছে নিয়ারেস্ট ইন মিনিং অর্থাৎ কাছাকাছি যে মিনিংগুলো থাকে, নিয়ারেস্ট মিনিং লিখতে বলা হয়, সেই নিয়ারেস্ট মিনিং থাকবে, ভুলে গেলে চলবে না। এখানে কিন্তু আমাদের 40 মার্কসের পেপার, এটা ইংরেজির যে পেপারটা রয়েছে এটা আমাদের 40 মার্কসের কিন্তু পেপার, সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং টু কারেক্ট দ্য সেন্টেন্স অর্থাৎ সঠিক বাক্যটা চয়ন করতে হবে এবং সঠিক বাক্যটাকে লিখতে হবে, টু কারেক্ট দ্য সেন্টেন্স। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের একজন ইংলিশের টিচারও কিন্তু প্রয়োজন রয়েছে ম্যাথের পাশাপাশি, কেননা প্রো লেভেলের কোনো কিছু করতে গেলে বেসিক থেকে প্রো লেভেলের, যেহেতু তুমি একটা হাই স্কুলের টিচার হতে চলেছো আগামীতে এবং কম্পিটিশন এতটা হাই হতে চলেছে, মাত্র 21,000 সামথিং যেমনটা শোনা যাচ্ছে সিট রয়েছে ওভারঅল, তো সেখানে তোমাকে একটা নির্দিষ্ট নিজের জন্য একটা সিট কিন্তু কনফার্ম করতে গেলে প্রচুর খাটতে হবে এবং প্রচুর খাটনির পাশাপাশি লেবার দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, কেননা প্র্যাকটিস একজন মানুষকে পারফেকশনের দিকে নিয়ে যায়। আশা করছি বুঝতে পারছো। তো এই প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে। তোমাদের ম্যাথের ক্ষেত্রে তোমরা সুবির দাস ফলো করতে পারো, ইংলিশের ক্ষেত্রে তোমরা পিকে দে সরকার রয়েছে, গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য, এবং অবশ্যই তোমাদের টেক্সট কিন্তু পড়তে হবে, টেক্সটের মধ্যে থেকেও কিন্তু এই সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এগুলো কিন্তু আসবে। আশা করছি এখান থেকে পুরো যে ধারণা সেটা মোটামুটি ক্লিয়ার হলো। তো নেক্সট এবার আমরা চলে আসছি যেটাতে আসতে চলেছি, সেটা হচ্ছে আগামীতে যে ম্যাথ কোর্সটা তোমাদের জন্য আসতে চলেছে। অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো গালিব স্যারকে পাশে থাকার জন্য, তো তার জন্য তোমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে এবং 15 ডেজের ফিডব্যাক কিছু পেয়েছি, তার উপর ভিত্তি করে একটা ছোট্ট আলোচনা আমি করতে চাই। টার্গেট SLST PT ব্যাচ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে এবং এই ব্যাচে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, এনরোল করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ইন্টারেস্ট দেখা হচ্ছে একটা সার্ভে ফর্ম। এই ফর্মটা ফিল আপ করা মানেই তোমাকে যে কোর্স করতে হবে এমনটা নয়, এই ফর্মটার মাধ্যমে তুমি তোমার মতামত জানাও। পরবর্তীতে দেখো এখানে অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশনের পার্ট আসছে, ডেমো ক্লাস কিন্তু আসতে চলেছে, ক্লাসরুম আইডিও এখানে দেওয়া রয়েছে। এই যে ক্লাসরুম আইডিতে গেলে তোমরা আপনার প্রাইমারি টেটের যে ডেমো ক্লাসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে 15 ডেজের। এখানে অনলাইন এবং অফলাইন উভয় ব্যবস্থা থাকছে। সপ্তাহে 2 দিন ক্লাস তোমরা পাচ্ছ, লাইভ এবং রেকর্ডেড ক্লাস তোমরা পাবে, PDF ক্লাস নোটস পাবে, ডাউট ক্লিয়ারিং রয়েছে। তার কারণ এর আগে যারা যারা রয়েছে তোমাদের সামনে রিভিউ ভিডিওটা আনলেই তোমরা বুঝতে পারবে 15 ডেজ যারা ম্যাথ করেছে ফ্রি অফ কস্ট, তাদের যে এই ডাউট সলভিং বা ডাউট ক্লিয়ারিং সেশনটা কেমন ছিল। 24x7 আওয়ার্স বলতে গেলে আমরা লেবার দিয়েছি, গালিব স্যার তোমাদের সাথে ছিলেন টিচমেন্টে, রাত্রেবেলা 1টা, 1:30, 12টা, 12:30 যে যেমন ম্যাথের জন্য কোনো কিছু কোয়ারিজ পোস্ট করেছে স্যার কিন্তু তৎক্ষণাৎ সাহায্য করেছেন এবং সেটা ছিল ফ্রি অফ কস্ট। এই ক্লাসটা কিন্তু হতে চলেছে পেড কোর্স এবং এই পেড কোর্সের জন্য মিনিমাম চার্জেস রাখা হবে, কিন্তু সেই চার্জেস কত সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। প্লেন্টি অফ প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেতে চলেছ। শুধু তাই নয়, এর পাশাপাশি কি কি ফেসিলিটিস তোমাদের রয়েছে দেখো, এখানে তোমরা আরও একাধিক বিষয় কিন্তু পাচ্ছ। দেখো এখানে অলমোস্ট এখানে ধরে নেওয়া হয়েছে যে ভ্যালিডিটি 6 মান্থস কিন্তু থাকতে চলেছে। টাইমিং 7:30 থেকে 9:30 পর্যন্ত, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে এই ক্লাসটা কিন্তু আসতে চলেছে। এখানে আমরা স্যারের যে টেলিগ্রাম আইডি পেয়ে যাচ্ছি, স্যারের নাম্বার পেয়ে যাচ্ছি, কিন্তু এখনও আমরা কোর্স ফিস সম্পর্কে কিছু বলিনি, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। এবং SG টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে তো তোমরা পাচ্ছ বিষয়টা। তো এই যে ম্যাথের সাপোর্টটা তোমাদের কেন প্রয়োজন, কেননা পিটিতে যথেষ্ট পরিমাণে প্রো লেভেলের ম্যাথ কিন্তু আমরা পেতে চলেছি। তো প্রো লেভেলের ম্যাথ করতে গেলে একজন এক্সপার্ট ম্যাথ টিচারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। মিনিমাম কোর্স ফিস থাকবে, লিমিটেড সিট। তো এই কোর্সটা যদি তোমরা করতে চাও বা নাও করতে চাও, তোমাদের মতামত দিতে চাও, গুগল ফর্মের লিঙ্কে তোমরা ঢুকে যাও, সেখানে গিয়ে তোমরা এই কোর্স সম্পর্কে সমস্ত তোমাদের যে বক্তব্য সেটা রাখতে পারো। তারপর স্যার কিন্তু এই কোর্সের ফিস কত হবে, মিনিমাম ফিস কত রাখা যায় যাতে তোমাদের প্রবলেম না হয়, পুরো ওভারঅল জিনিস ধরে এই 6 মান্থসের কোর্স কিন্তু স্যার তোমাদের জন্য নিয়ে আসতে চলেছেন। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।